আমি সবসময় একটা কথা বিশ্বাস করি আর সেটা হচ্ছে স্বার্থ থেকেই বন্ধুত্ব হয়। বন্ধুত্ব কোনোদিন স্বার্থ ছাড়া হতেই পারে না। এই কথাটা কেন বললাম সেটা তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব। চলো আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি শম্পা। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। এই বিকেলের টাইমটা এমন থাকে যে চারিপাশ একদম স্তব্ধ আর একটু পরেই ছুটির বেল বেজে যাবে। আর এইরকম ছুটির বেল বেজে যাওয়ার সময়টাতে আমার মনে পড়ে যায় আমার স্কুল জীবনের কথা। স্কুল থেকে বাড়ি ফেরার পর লাঞ্চ করে আমি একদম বসে যাই আমার হাজবেন্ডের সাথে, এরকম চা নিয়ে, সাথে আমার দেবরও থাকে। তিনজন মিলে আসলে আড্ডা দিতে দিতে এই টাইমটা এনজয় করি। আর এইখানে আমি একটা ড্রিঙ্কস তৈরি করে রাখছি, যেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর কি খালি পেটে চেষ্টা করি নেওয়ার। অনেকেরই হয়তো অভ্যাসের মধ্যে এগুলো থাকতেই পারে, কার কেমন ভালো লাগে আমি জানি না, তবে আমার এরকম ড্রিঙ্কস অনেক ভালো লাগে। আমি মনে করি সকালটাই শুরু হওয়া উচিত এগুলো দিয়ে। তো ড্রিঙ্কসটা নেওয়ার পর আমি রান্না বান্না শুরু করে দেবো সকালের নাস্তা। যেহেতু আমার স্কুল টাইমটা একদম 12টার সময় থেকে, যেহেতু আমি দুপুরের টাইমটাতে যাই, তাই সকালের নাস্তা আর দুপুরের রান্না খুব দ্রুততার সাথে, এর মাঝখানে আমারও কাজকর্ম সবকিছু করা লাগে। তো এখন সকালের নাস্তাতে আজকে রেডি করেছি পরোটা, আর পরোটাটা শাশুড়ি রেডি করে দিয়েছে, আমি শুধু ভাজবো। আর ওইদিকে আমি বুটের ডাল গিলা কলিজা দিয়ে রেডি করেছি। তো এগুলো আসলে প্রতিদিন আগের মতন করে ব্লগ গুলো দিতে পারছি না, আসলে স্কুলের পরীক্ষার টাইম চলছে আর এই জন্য আমি প্রচুর পরিমাণে বিজি থাকছি। মাঝে মাঝে তো সকাল 10টার সময় চলে যেতে হচ্ছে, কেন কি পরীক্ষার গার্ড দিতে হচ্ছে, আবার স্কুলের টাইমটাতে ক্লাস নিতে হচ্ছে। সবকিছু মিলিয়ে একটু আমি আসলেই ব্যস্ত, এই জন্যই আসলে দিতে পারছি না। দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি আর এখন নাস্তাটা করে নেই চলো। আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি বললাম, তো দুপুরের জন্য একটু মাংস রান্না করে নেব। দুপুরের রান্নায় ডাল তো প্রতিদিন আমাদের থাকেই, তোমরা জানো যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো। মাছ ভুনা করব, ওইদিকে পাখিদের জন্য আবার খাবার এনেছি, ওইগুলো আবার রোদে দিয়েছি, সেটা আবার ফ্রেশ করে নেব। এই টাইমটা এত বেশি ব্যস্ততম সময় আমার কাটে, সেই সময়টা আসলে বুঝে ওঠার সময় নেই কোনটা রেখে কোনটা করব। আর এইদিকে পাখিদের খাবার রোদে শুকিয়ে তারপর ওদেরও খাবার দিচ্ছি, ওদেরকে ফ্রেশ করেছি, সকালে স্নান করিয়েছি, সবকিছু আসলে ব্যস্ততা। আর এখন মাছ ভুনাটাও করে নিব। ওইদিকে আমার শাশুড়ি বাজার এনেছে, সেগুলো কোটাকাটি করছে, আবার কচু শাকও রান্না করব। এত ব্যস্ততার মধ্যেও একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিলাম। যখনই মাছ ভুনা করি, আমি এরকম করে মাছ ভুনা করতে খুব ভালোবাসি। আসলে কিছু সময় পেঁয়াজ দিয়ে আমি হয়তো বেরেস্তা করে নিই, আর আলাদা করে পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে দিই। মাছ ভুনা হওয়ার সাথে সাথে এরকম উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা এবং কিছু গোটা কাঁচামরিচ দিলে সেটা খেতে অনেক ভালো লাগে ভাত দিয়ে। আর এই তো এখন আমার শাশুড়ি এইদিকে কচু শাকগুলো কেটে নিচ্ছে। কচু শাকগুলো কাটাকাটি করার পর আমি ওইগুলোকে রান্না করব। আর কচু শাক কাটাকাটি হয়ে যাওয়ার পর আমি কিন্তু রান্না করে দ্রুত চলে গেলাম। এই যে একটা টাইমিং, এই সময়গুলো আসলে প্রচুর পরিমাণে একটা প্রেসার থাকে। আমি এই প্রেসারগুলো নিতে পছন্দ করি, আর এই পছন্দ করাটা আসলে একদিনে তৈরি হয়নি। এই জায়গাটাতে পৌঁছতে অনেক চেষ্টা, অনেক ত্যাগ, অনেক ধৈর্য, সবকিছু মিলিয়ে আসলে সৃষ্টিকর্তা এবং ধন্যবাদ জানাবো একমাত্র স্বার্থহীন বন্ধু আমার হাজবেন্ড। আমি যেমন বিশ্বাস করি স্বার্থ ছাড়া কোনোদিন বন্ধুত্ব হয় না, তেমন এমন কিছু ভালোবাসা দেখলেও আসলে থেমে যায় আমার চোখ। কাউকে ভালো রাখতে তারা কত কিছু করছে একটু আগে তো দেখতেই পেলেন। এই পুরো ভিডিওটি দেখে যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার জীবনের আরো এমন অনেক গল্প আপনাদের সাথে আমি শেয়ার করবো, আর সেই গল্পগুলোর সাক্ষী হতে অবশ্যই কিন্তু আমি আপনাদের পাশে চাই।